হাই গাইস, আমি শুভ্রা ভট্টাচার্য। আমি নাইকা থেকে এই হেয়ার ড্রায়ারটা অর্ডার করেছিলাম না প্রফেশনাল কাজের জন্য। আমি প্রফেশনালি কাজ করি, হেয়ার স্পা, স্মুথনিং এইসব কাজগুলো করি। কিন্তু কদিন ব্যবহার করার পর, বেশি দিন ব্যবহার করিনি, 4-5 বার ব্যবহার করার পর এই হেয়ার ড্রায়ারটা আর কাজ করছে না। মানে গরম হচ্ছে কিন্তু ওর এই যে ফ্যানটা মানে চালু হচ্ছে না, হাওয়া বের হচ্ছে না। এবার একেবারেই নতুন, এখনো ও গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি দিয়েছিল। আইকনিকের প্রোডাক্ট, নাইকা থেকে পারচেস করেছিলাম। এই দেখুন, দেখো হেয়ার ড্রায়ারটা একদমই কাজ করছে না। আমি বারবার ফোন করছি নাইকাতে, আইডি নাম্বারটাও বলেছি, কিন্তু তাও ওনারা বলছে যে এনার আমার ইয়েতে নয়। আমার এই যে আইডি নাম্বারটা আছে, এই আইডি নাম্বারে আমি এই ডেটে আমি পারচেজ করেছিলাম। এই ডেটটা দেখো তোমরা, এই ডেটে আমি পারচেস করেছিলাম হেয়ার ড্রায়ারটা। এখনো ওয়ারেন্টি আছে বলছে। এই তো এই নামে পারচেস করেছি, শুভ্রা ভট্টাচার্য। অনেকবার আমার হাজব্যান্ডও ফোন করেছেন হেল্পলাইনে, যে জানার জন্য যে এখনো তো ওয়ারেন্টি। এই হেল্পলাইনে ফোন করার পর এই নাম্বারটা দিয়েছে। এই নাম্বারে ওনারা বলছেন যে এই নাম্বারে ফোন করলে ওনারা মানে হেল্প করে দিতে পারবেন, আর এখনও ওয়ারেন্টি আছে। কিন্তু বারবার ফোন করার পরও সুইচ অফ বলছে এই নাম্বারে। ওনারা বলেছিলেন যে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ফোন করতে হবে, কিন্তু বারবার ফোন করার পরও ফোন বলছে সুইচ অফ। তারপরেও আমি হেল্পলাইনে ফোন করেছি। তারপরে ওনারা বলছেন যে এই যে আমার হাজব্যান্ড ফোন করেছিল, আমি বললাম যে তুমি একটু ফোন করে দেখো, আমি ফোন করছি বারবার, ফোন মানে রিসিভ করছেন না। এই তো এই রেকর্ড। 1794 है। टोटल अमाउंट था 1794 और आपने तो कॉन्टेक्ट नंबर जो था उसमें कॉल करने के लिए बोला था, लेकिन जब भी कॉल कर रहा हूँ वहाँ पर दिखा रहा है कि स्विच ऑफ बोल के, स्विच ऑफ नॉट रीचेबल। ठीक है, ओके। मैं ये पूछ पा रहा हूँ क्या वारंटी सर्विस होगा या नहीं होगा, ये कंफर्म कर सकते हैं क्या? आपकी पूरी सहायता की जाएगी, हम कंफर्म करेंगे। जो आपने कॉल किया, आपके रजिस्टर नंबर से कॉल किया? हाँ, रजिस्टर नंबर से ही कॉल किया है। ओके, ग्रैंड टोटल कितना था आपके ऑर्डर का? 1975। এটা ঠিক আছে, এবার কেটে দাও, হাইটটা সরিয়ে দাও। या नहीं मिलेगा यही बता रहे। आप लोग अगर बोलेंगे क्या वारंटी लिखा रहता है, हम लोग सिर्फ लिख देते हैं कि वारंटी मिलेगा, लेकिन वारंटी हम लोग नहीं देते हैं। ऐसे ही बोलेंगे तो कोई बात नहीं, ओके नहीं खरीदेंगे इसका बात, ठीक है, कोई बात नहीं है। इसके बाद नहीं खरीदेंगे, मतलब नायका से कोई प्रोडक्ट नहीं खरीदेंगे, ठीक है, अगर बोल देंगे तो ऐसी बात है। हम लोग तो सोच रहे हैं क्या एक कस्टमर खरीदे हैं तो उनको रुपया लगा है ना, आपको जो कुछ दिन चला है। हाँ, আমার এই ভিডিওটা বানানো হচ্ছে কি তোমাদেরকে সতর্ক করার জন্য। নাইকা বা কোনো অনলাইন অ্যাপের মাধ্যমে কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনে আমি যেমন ঠকে গেছি, তোমরা যাতে না ঠকো সেই জন্যই আমি এই ভিডিওটা করলাম। আমি বারবার ফোন করেও হেল্পলাইনে কোনো হেল্প পাইনি, ঠিক আছে। এবার শুধু বলছে এনাকে ফোন করুন, এই ডিপার্টমেন্টে নয় ওনাকে ফোন করুন, বারবার অন্য নাম্বার দিচ্ছে, সেই নাম্বারে ফোন করা হচ্ছে।
আর ওনারাও হেল্পলাইনে ফোন করার পর ওনারাও বলছেন যে ঠিক আছে, আপনাকে 2 দিনের মধ্যে ফোন করে নেওয়া হবে, আমরা আপনাকে ফোন করে নেব। কিন্তু সেরকম কোনো কলও আসছে না। শুধু আমার হয়তো এইটা এখন আর কোনো ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ওরা কোনো হেল্প করতে পারছে না, কেউ কোনো হেল্প করছে না, ইচ্ছা করে বারবার ঘোরাচ্ছে। একবার তো বলে তো দিতে পারে যে না, কোনো ওয়ারেন্টি হবে না, আপনি যেহেতু অনলাইনে কিনেছেন ওয়ারেন্টি হবে না, বলে দিতে পারে সরাসরি। একবার বলছে এই নাম্বারে ফোন করুন, একবার বলছে না এই নাম্বারে ফোন করুন, আপনাকে ফোন করে নেওয়া হবে, আপনি একটুখানি ধৈর্য ধরুন। কিন্তু কোনো কিছুই হেল্প পাইনি আমি। তো আমি যেহেতু প্রফেশনালি কাজ করি সেহেতু আমাকে কিনে নিতে হবে। এইটা তো আর কোনো কাজ হবে না। এটাতে এই আইকনিক প্রোডাক্ট মানে আইকনিক কোম্পানি, এত বড় একটা কোম্পানি, এখানে কোনো হেল্পলাইনও দেয়া নেই যে হেল্পলাইন বা ফোন নাম্বার কিছুই দেয়া নেই যে কন্ট্যাক্ট করে আমরা বলতে পারি, এরকম কোনো ব্যবস্থাই করা নেই। তো এই প্রোডাক্টটা নিয়ে সত্যি খুবই প্রবলেমে পড়েছি অনলাইনে। আমার উচিত ছিল যে অফলাইনে কোনো দোকানে গিয়ে, ভালো দোকানে গিয়ে কেনা, তাহলে অন্তত আমি অফারের চক্করে পড়ে মানে কিনেছি যে হ্যাঁ অফার দিচ্ছে এখান থেকে কিনি। আর আমার সত্যি অতটা সময় ছিল না, সঙ্গে সঙ্গে আর কি দরকার ছিল কাজের জন্য। ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে এই কদিনের মধ্যে তো চলে আসবে, তাড়াতাড়ি যেহেতু চলে আসে অনলাইনে করলে 3 দিনের মধ্যে চলে আসবে, আমার কাজ আছে, তো আমি অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু এইভাবে যে ঠকে যাব কি করে বুঝবো? তো বারবার বলছি যে কোনো অনলাইন বা আমি নাইকা থেকে কিনেছিলাম জিনিসটা, এরকমভাবে ঠকে গেছি, কোনো হেল্পই পাচ্ছি না। তো নাইকা অ্যাপে একটা হেল্পলাইন দেয়া আছে, সেই হেল্পলাইনে ফোন করছে, বলছে না ইলেকট্রনিক্সের জিনিস ইলেকট্রনিক্সের জিনিসের এটা আমরা দেখি না। তার মানে তাহলে হেল্পলাইনটা কী জন্য দিয়েছে? ইলেকট্রনিক্সের জিনিস আমরা দেখি না মানে? আমি তো যেহেতু অনলাইনে বা নাইকা থেকে শপিং করেছি, তো ওনাদের তো উচিত যে মানে বলে দেয়া যে কি হবে, এই জিনিসটা এরকম কাজ করছে না, খারাপ হয়ে গেছে, এখনো ওয়ারেন্টি আছে। ঠিক আছে। এই জন্য আপনাদের আমি সতর্ক করার জন্যই এই ভিডিওটা করলাম, যাতে আপনারা না ঠকে যান আমার মতো। তো নাইকা বা যে কোনো অনলাইনে অ্যাপ থেকে ইলেকট্রনিক্সের জিনিস অন্তত কিনবেন না। সামনে বা কাছাকাছি কোনো দোকান থেকে কিনলে তারা ওয়ারেন্টি দেবে, তাদেরকে গিয়ে বলতে পারবেন, তারা অন্তত হেল্প করে দিতে পারবে। কিন্তু অনলাইনে কোনোভাবেই কোনো হেল্প পাওয়া যায় না। নমস্কার।